আজ আমরা ইবাদত সম্পর্কে অনেক আলোচনায় শুনি শুনি কিনা। ইবাদত সম্পর্কে নামাজ পড়তে হবে, সব করতে হবে, এগুলো সবগুলো শুনি। তো শুধু ইবাদত করতে হবে, শুধু ইবাদত করলাম, ইবাদত করলে আমার নেকি রাখা যাবে না। শুধু ইবাদত করলাম, আমার অনেক নেকি হলো, কিন্তু এই নেকি যাতে করে আমার নষ্ট না হয়ে যাও সেটা আমার খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, যারা নদীতে মাছ ধরতে যায়, যায় না অনেকে? তো মাছ ধরতে, যারা নদীতে মাছ ধরতে যায়, মাছ রাখার জন্য একটা পাত্র থাকে। এটাকে কি বলে বলেন দেখি একটু? আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে খালই বলে। খালই বা যেটাই বলেন, পাত্র। তো আপনি এই পাতিলটাকে যদি মাছ আপনি ধরতে গিয়েছেন, মাছ ধরে ধরে পাতিলে রাখেন, কিন্তু পাতিলের তলা নাই। কি না একটু বলেন সবাই? পাতিলের তলা নাই। সারা দিন আপনি মাছ ধরবেন, সন্ধ্যাবেলা একবারে পাতিল বলেন আর খালই বলেন ব্যাগ ভরে যাবো মাছে, নাকি বলেন? ভরে যাবে না? কেন ভরবে না? এ তলা নাই, মাছ আপনি যা রাখছেন সব চলে গিয়েছে। ঠিক এমন ভাবে আজ আমাদের ইবাদতের লাইনে, ইবাদত যে পাত্রের মধ্যে রাখেন, ওই পাত্রেরও তলা লাগাইতে হবে, যাতে ফুটা না হয়ে যায়। মাছের ওই পাতিলা যেটার মধ্যে রাখেন, সেটা যদি ফুটা হয়ে যায়, মাছ চলে যায়। আমার ইবাদতের যে পাত্র আছে, এই ইবাদতের পাত্র যদি ফুটা হয়ে যায়, আমার ইবাদতের নেকি আমি যা করি সব চলে যাবে। আমি যত ইবাদত করি সেটার মধ্যে রাখবো, আস্তে করে নিজে শেষ হয়ে যাবে। তো আজ আমাদের এই ইবাদতের পাত্র বিভিন্ন ভাবে ফোটা হচ্ছে। কখনো সেটা ফোটা হচ্ছে লেনদেনের মাধ্যমে, সঠিকভাবে না করার কারণে। কখনো সেটা ফোটা হয়ে যাচ্ছে আমি হারাম উপার্জন করার কারণে। কখনো আমার সেই ইবাদতের পাত্র ফোটা হয়ে যাচ্ছে মানুষের গীবত শিকায়ত করার কারণে, কখনো মিথ্যা কথা বলার কারণে। এজন্য আমাকে ওই ফুটাগুলোকে আগে সারতে হবে, যাতে করে পাত্র ভালো থাকে। কারণ আমার যখন পাত্র ভালো থাকবে, আমি অল্প ইবাদত করলেও আমার সেই পাত্রের মধ্যে থাকবে, সেটার মাধ্যমে আমি উপকৃত হতে পারবো। ঠিক এটা বলেন? আমল অনেক করতে হয় না, অনেক না, আমল অল্প করলেই, কিন্তু ওই আমলটাকে হতে হবে বিশুদ্ধ হতে হবে। আপনার থলের মধ্যে থাকতে হবে। মাছ বললাম, আপনি সারাদিন মেরেছেন কিন্তু তলা নাই, আপনার সন্ধ্যাবেলায় কোনো মাছ থাকবে না, কিন্তু তলা যদি থাকে দুই চারটা পাইলেও সেটাই থাকবে। এটা বুঝে থাকলে ঠিক কিনা বলেন যাবে? আমাদের ইবাদত যেটার মধ্যে রাখে, পাত্রকে ঠিক করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইবাদত অনেক, একদম সারা দিন নামাজ পড়েন, আপনি সারা দিন কোরআন পড়েন, কিন্তু আপনার ওই ইবাদত ঠিক নাই, ইখলাস নাই, কোনো কাজে হবে না। কিন্তু নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়ত, ইখলাস তোমার ঠিক আছে, কিন্তু ইবাদত করছো সামান্য, ওই সামান্য ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মৃতকে আমি সৃষ্টি করেছি, জীবিতকে আমি সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে নাই অনেক আমল করে, আহসান আমল করে, অনেক, একদম বাড়িঘর ভরে ফেলবেন নেকির মাধ্যমে, এটা বলেছে? আল্লাহ বলছে উত্তম আমল করে। তোমার সব দিকে ঠিক আছে, তোমার তলা ঠিক আছে, তোমার ইবাদতের পাত্র ঠিক আছে, তুমি সামান্য ইবাদত করলেও সেটা তোমার উপকার হবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইবাদত অনেক করেছো, কিন্তু ইবাদত যেখানে রেখেছো সেখান থেকে আস্তে আস্তে নাই হয়ে গেছে, তাহলে সেই ইবাদত করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো
আমাদেরকে যেই সমস্ত জিনিসের মাধ্যমে আমার নেকি নষ্ট হয়ে যায়, যার মাধ্যমে আমার ইবাদত গুলো নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে সর্বপ্রথম। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, মানুষ যে যে কাজ করুক না কেন, মানুষের চাহিদা হলো দুইটা। একটু জোরে বলতে হবে, কয়টা? মানুষের দুইটা জিনিসের ক্ষুধা লাগে। একটা হলো আল্লাহ তাআলা মানুষের দুইটা যে ক্ষুধা দিয়েছেন, এর মধ্যে থেকে একটা হলো মানুষের যৌবনের ক্ষুধা, আর একটা হলো মানুষের পেটের ক্ষুধা। তো আপনারা বলেন দেখি, যদি মানুষের পেট না থাকতো তাহলে কি এই যে যারা চাকরি করে তারা চাকরি করতো? একটু জোরে বলতে হবে, চাকরি করতো? যারা গাড়ি চালায়, ড্রাইভার গাড়ি চালাইতো? চালাইতো না। এই যে কৃষক সারাদিন কাজ করে, কারণ একটাই, এই কৃষক সারাদিন কাজ করে উদ্দেশ্য একটাই, আমার পেটে কিছু খাবার আসবে, আমি সারা বছর আরামে খেতে পারবো। তো মানুষদেরকে আল্লাহ তাআলা দুইটা চাহিদা দিয়েছেন, একটা হলো যৌবনের চাহিদা, আর একটা দিয়ে দিয়েছেন পেটের ক্ষুধা, পেটের চাহিদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এই দুইটা জিনিসের মাধ্যমে আমি পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই তোমাদের যে দুইটা ক্ষুধা, এই দুইটা ক্ষুধা কি তোমাদের মন মতো তোমরা পূরণ করো, নাকি আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পূরণ করো। তো আল্লাহ তাআলা যে চেয়েছেন যেভাবে, সেইভাবে আমি কি পূরণ করছি? পূরণের দুইটা পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটা হলো হালাল পন্থা। হালাল পন্থা হলো আল্লাহ তাআলা পছন্দের দিক, আর একটা হলো হারাম রাস্তা, হারাম দিক, সেটা হলো আল্লাহ তাআলা রাগান্য দিকের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের চাহিদাকে তো তোমরা পূরণ করবাই, তোমাদের ক্ষুধাকে তোমরা নিবারণ করবাই, কিন্তু দেখার বিষয় হলো তোমরা কি হালাল পন্থায় করো। আর যদি হালাল পন্থায় করো, তোমাদের ক্ষুধা তো মিটবে, সাথে সাথে তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব, সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি হালাল পন্থায় না করলা, হারাম পন্থায় করলা, তোমার পেট ভরবে ঠিক আছে, তোমার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা সূরাতুল মুমিনের মধ্যে এক কথাই বলেছেন, মুমিনদের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুবিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনদের যে বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন বান্দাগণ তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। তাদের যে যৌবন আছে, সেই যৌবনকে অন্যায় কাজে ব্যবহার করবে না। আমি আল্লাহ তাআলা তাদের যে যৌবনের ক্ষুধাকে নিবারণ করার জন্য যে ব্যবস্থা করেছি, হালাল পন্থা করেছি, করেছেন কিনা এটা জোরে বলেন। আমি যে একটা বিবাহের বন্ধনের মাধ্যমে তোমাদের হালাল ভাবে তোমাদের এই ক্ষুধা নিবারণের যে রাস্তা আমি দিয়েছি, এই হালাল ভাবে করবে, হারাম ভাবে করবে না। এখন আল্লাহ বলেন যে তারা হারাম ভাবে তারা তাদের এই ক্ষুধাকে নিবারণ করবে না, তাদের জন্য আমি স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি, তাদের অধিকার, তাদের অধীনস্থ বাদীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কিন্তু এই দুই পন্থা ব্যতীত অন্যদিকে যেই যাবে, সেই সীমা লঙ্ঘন করে ফেলবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের হালালের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা হালাল ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু বর্তমানে সমাজের অবস্থা দেখলে হালালের থেকে হারামের দিকে বেশি চলে যায় মানুষ, সেখানে বলেন উভয় দিকে, আপনি যৌবনের কথা বলেন আর পেটের কথা বলেন, হালালের থেকে হারামের দিকে মানুষ দৌড়ায় চলে যায়। তা না হলে একজন আর একজনের বউ থাকতে বউ নিয়ে যায় কিভাবে, ঠিক কিনা বলেন? বউ থাকতে বউ নিয়ে যায়, এটা কি হালাল পন্থা? এই জন্য হারামের দিকে কখনো যাওয়া যাবে না। এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের, যে তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। যদি আমার মাধ্যমে জিনা হয়ে যায়, আমি যদি জিনা করে ফেলি, আমি যদি অবৈধ সম্পর্ক করে ফেলি, আমি যদি পরকিয়া করে ফেলি, তাহলে আমার মধ্যে মুমিনের যে বৈশিষ্ট্য সেটা রইল না। আমার খোদাকে আমি হারাম ভাবে আমি নিবারণ করলাম।
এই জন্য আল্লাহ তার একটা বৈবাহিক যে বিধান দিয়ে দিয়েছেন, আমার যদি যৌবনের ক্ষুধা নিবারণ করতে হয় তাহলে সে হালাল ভাবে বৈবাহিক ভাবে আমার সেই ক্ষুধাকে নিবারণ করতে হবে। এরপরে যে পেটের যে আল্লাহ তাআলা আমাদের ক্ষুধা দিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে আমরা যতই কামাই করি, টাকা পয়সা যতই কামাই করি, আমরা মনে করি নিজে উপার্জন করেছি। আসলে এই সমস্ত সম্পদ আমরা নিজেরা উপার্জন করতে পারি না, এগুলোর মালিক হলো আল্লাহ। কে? একটু জোরে বলতে হবে, কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হুদের মধ্যে 6 নম্বর আয়াতে বলেন, 12 নম্বর পড়া প্রথম নম্বর পৃষ্ঠা, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? একটু জোরে বলতে হবে, কে? রিজিকের মালিক হলো আল্লাহ। সব কিছু রিজিকের মালিক। আপনি একটু চিন্তা করে শুধু দেখবেন যে মানুষই খালি ইনকাম করে, আর যত প্রাণী আছে এইগুলো মানুষের থেকে বেশি খায়। বেশি খায় না কম খায়? আপনারা যাদের ফোন আছে আপনারা একটু সার্চে দেখবেন, নীল তিমি লিখে সার্চ করবেন যে নীল তিমি, হায় হায়, এমন একটা প্রাণী যেটা যেই খাবার যে খায়, ওই খাবার যদি আপনার এই অল এলাকার ভিতরে বন্টন করে দেয় তাও সব মানুষ খাওয়া শেষ করতে পারবে। তো এত বড় বড় আল্লাহ তাআলা প্রাণীগুলোকে বানিয়ে দিয়েছেন, সমুদ্রের মধ্যে এত বড় বড় হাঙ্গর গুলোকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। একটা হাঙ্গর এসে মনে হয় কবিরপুর এলাকায় গার্মেন্টসে চাকরি করেছে। জোরে বলেন, করেছে না? ওরা রিজিক পায় কিভাবে? ওদের বিশ্বাস আছে রিজিকের মালিক হলো আল্লাহ। কি পরিমাণ খাবো এটা আমি জানি না, সামনের রক্তে কি খাবো জানি না, কিন্তু তাদের বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহ আমারে খাওয়াইবে। ঠিক না? এটা জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সমস্ত রিজিকের মালিক হলো আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো আমরা নিজেরাই রিজিক উপার্জন করি? জমিনের মধ্যে তোমরা ধানগুলোকে বপন করে আসো, তোমরা নিজেরাই মনে করো আমি ধান বললাম সেখান থেকে হলো? না না না, তুমি জমিনের মধ্যে বীজটা বপন করেছো, কিন্তু ওই বীজ থেকে অঙ্কুরটা কে করে? অঙ্কুরটা গজায় আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা সেখান থেকে অঙ্কুর গজায়। শুধু তাই নয়, তোমরা যে জমিনের মধ্যে তোমাদের বীজগুলোকে বপন করে আসো, কিছু বীজের মাথাগুলো জমিনের দিকে থাকে, নিচের দিকে থাকে। ওই বীজের মাথাটা যদি নিচের দিকে থাকে তাহলে সেখান থেকে ফসল হবে না, চারা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন রহমতের মাধ্যমে সেগুলো সোজা করে দেই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না। আমরা মনে করি বললাম আর হলো। আল্লাহ বলে, না না, তোমরা তো বুনছো, কিন্তু অঙ্কুর যে গজাইছে এটা কি গজাইছে বলো দেখি। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রিজিক কোনো প্রকার কামাই ছাড়াই দিতে পারতেন কিনা? এটা জোরে বলতে হবে, পারতেন কিনা? তো অন্যান্য প্রাণী যেরকম আছে তাদের কোনো কাজ করা লাগে না, আল্লাহ আমাদেরও পারতেন। কিন্তু আল্লাহ বলেন, না, তোমাদের ঘরের মধ্যে চাউলের বস্তা আমি দিয়ে আসবো না, তোমাদের ঘরের মধ্যে রান্না করা খাবার আমি দিয়ে আসবো না, তোমাদেরকে উপার্জন করতে হবে, তোমাদেরকে উপার্জন করে খেতে হবে। উপার্জন করতে যায় তোমরা কি দুনিয়ার লাইনে যে উপার্জন করতে গিয়েছো, দুনিয়ার লাইনে পড়ে রইলে, নাকি সাথে সাথে আমি আল্লাহর হুকুম মানলে? এটা তো তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। 28 নম্বর পারা সূরাতুল জুমআহ 10 নম্বর আয়াতটা আপনারা খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছে, কি সুন্দরভাবে আল্লাহ আলোচনা করে। অর্থগুলো পড়লে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কিভাবে আমাদেরকে বোঝায় আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে ফিরে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এবং তোমাদের বেচাকেনাগুলোকে তোমরা বন্ধ করে দাও। তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়, তোমাদের বেচাকেনাগুলোকে বন্ধ করে দাও। মসজিদ থেকে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে, দোকানের শাটারটা বন্ধ করে মসজিদে চলে আসো। তুমি কৃষি কাজের মধ্যে ব্যস্ত রয়েছো, কাজ বন্ধ করে তুমি মসজিদের দিকে চলে আসো, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য চলে আসো। আর এটা তোমরা যদি করো তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ, সফলকাম হয়ে যাইবা। ওর তুমি যে নামাজে আসলা, নামাজে বসে থাকবা, আল্লাহ বলে না না, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা আবার জমিনের মধ্যে বিচরণ করবা। তোমরা জমিনের মধ্যে বিচরণ করবা আল্লাহ তাআলার অনুগ্রহকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই যে নামাজটা পড়েই তুমি এখানে থাকবা, বলে নামাজ শেষ চলে যাও জমিনের মধ্যে। আমি আল্লাহ তাআলা যে জমিনের মধ্যে রিজিক রেখেছি, আমি আল্লাহ মাটির মধ্যে রিজিক রেখেছি, আমি আল্লাহ আকাশের বৃষ্টির মধ্যে রিজিক রেখেছি, আমি নদীর মধ্যে যে রিজিক রেখেছি সেগুলো তোমরা অন্বেষণ করো, সেখান থেকে তোমরা আবার সেগুলোকে গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হুকুম শেষ হয়েছে, এরপরেই তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ, ফাদলিল্লাহি, আল্লাহ তাআলার যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহকে খুঁজো। শুধু অনুগ্রহকে খুঁজবাই না, তোমরা যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যাকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়ার মধ্যে যে বিচরণ করবা, বিচরণ করতে যেও সেখানে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবা। সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজ পড়ে যে চলে গেলেন জমিনের মধ্যে, আর দুনিয়ার কাজ শুরু করছেন, আল্লাহকে আর স্মরণ করেন নাই, আবার দেখলেন নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনার খবরও নাই। আল্লাহ বলে না, আমি আল্লাহ তাআলার অনুগ্রহকে তোমরা যে তালাশ করতে যাইবা, খুঁজতে যাইবা, এই সময় আমি আল্লাহকে স্মরণ করবা, বেশি বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা। সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করে অনুগ্রহ খুঁজতে যাইবেন, এমন অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তখন আপনি হারাম উপার্জন করতে পারবেন না। নামাজটা মসজিদ থেকে পড়ে যায়, দোকান খুলে বসেছেন, 5 টাকার জিনিস আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন না, কারণ আপনার মধ্যে আল্লাহকে স্মরণ আছে। ঠিক না? এটা জোরে বলেন। নামাজ নাই, কালাম নাই, সত্য কথা নাই, আর মনে করেন চিন্তা করতেছে যা সামনে আছে, যা পাবো 2 হাত ভরে নিয়ে। আল্লাহ বলেন আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তো সফলকাম হওয়ার জন্য, নাকি বলেন? সফলকাম হওয়ার জন্য না, সফলকাম হওয়ার জন্য, পাস করার জন্য। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার হুকুমের পরে দুনিয়ার কাজগুলোকে অন্বেষণ করতে হবে, কারণ এগুলো আল্লাহ তাআলার রহমত। হালাল রিজিক এগুলো আল্লাহ তাআলার রহমত, আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরজিয়াতুন বা'দাল ফরজিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যতগুলো ফরজ আছে, এই ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমরা যে সমস্ত চাকরি করি, কেউ দোকানদারি করি, কেউ ব্যবসা করি, কেউ রিকশা চালায়, কেউ গাড়ি চালাই না বলেন? বিভিন্ন পেশার মানুষ আছি না আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো করাটাও আমাদের জন্য ফরজ। তবে আমাকে যে মৌলিক ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ফরজের পরে ফরজ। আল্লাহ বলে নাই যে আমি যে ফরজ দিয়েছি সেগুলো বাদ দিয়ে আগে দুনিয়া কামাই করো, বলেছেন? এটা বলে নাই। আল্লাহ তাআলা যে মৌলিক ফরজ দিয়েছেন, এই ফরজের পরে রিজিককে অন্বেষণ করা, এটাও ফরজ। এই জন্য আমি যদি বসে থাকি, আমি যদি হালাল রিজিক অন্বেষণ না করি, আমি যদি চাকরি বাকরি ব্যবসা না করি, তাহলে আমি নামাজ আদায় করা যেরকম ফরজ, না আদায় করলে গুনাহ হবে। সুতরাং আমি যদি ইনকাম না করি, তাহলে আমার ফরজ আদায়ের যে গুনাহ, এই গুনাহ আমার হয়ে যাবে।
এই জন্য আমাদেরকে অবশ্যই হালাল ইনকাম করতে হবে। ইসলাম কাউকে বলে নাই তুমি হাত পাতো মানুষের কাছে, হাত পাতা এটা নিষেধ। এটা কারো কাছে সে ভিক্ষা করতে পারবে না, হাত পাততে পারবে না। কারণ একটা মানুষ যখন চিন্তা করবে যে না আমাকে উপার্জন করতে হবে, উপার্জন যখন একজন মানুষ করবে তখন আর কারো কাছে হাত পাতা লাগবে না। ঠিক নিয়ে জোরে বলেন। এই জন্য নবীর শিক্ষা এটাই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু খাবার দেন, খেতে পারি না আমি, আমার দরকার, আমার খাবার দেন, কিছু খাবার দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন ইনকাম করে খাও না? তোমার ঘরের মধ্যে কি আছে আমাকে সেটা বলো। সুবহানাল্লাহ। ভিক্ষুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, শুধু একটা কম্বল আছে। কি আছে একটু জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন। এতগুলো মানুষের আওয়াজকে তো আসতে হয়। জোরে বলেন, কি আছে? কম্বল রয়েছে। নবীজি বললেন, কম্বলটা নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলকে তিনি আনার পরে সেই কম্বলকে বিক্রি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন কিনে দিলেন। নিজ হাতে ওই কোরআনের মধ্যে একটা যে কোরআনের মধ্যে যে একটা হাতুড়ি লাগায় দিলেন, বললেন এই কোরআন নিয়ে যাও, জঙ্গল থেকে তুমি কাঠ কেটে কেটে সেগুলোকে বাজারে বিক্রি করে করে তোমার সংসার চালাইবা, ভিক্ষা করতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য নবীর শিক্ষা হলো তুমি ভিক্ষা করতে পারবা না, ভিক্ষা করা এটা ইসলাম বলে নাই। তোমার যে সামর্থ্য আছে, তোমার শক্তি আছে, সেই শক্তির মাধ্যমে উপার্জন করতে হবে। এজন্য আমাদের ছোটবেলায় একটা আমরা কবিতা পড়েছিলাম মাদ্রাসায়, যে নবীর শিক্ষা কেমন। সাহাবারা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিলেন মক্কার পথে। পথে হলো মাঝবেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়ার তলে। কেউ বলে পানি, কেউ বলে রুটি, কেউ বয়ে আনে পানি, নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবারা হতবাক, সে কি করে হয়? কাজ করা নবীজির শান্ত নয়। নবীগণ, আমি তোমাদেরই ভাই, তোমাদের সাথে কিছু কাজ করতে চাই। কাজে নেই লজ্জা, নেই অপমান, আদম সন্তান বলা সবাই সমান। সুবহানাল্লাহ বলে। তো সাহাবীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাজ করলেন। বললেন না, এটা কি কোনোভাবেই না যে তোমরা কাজ করবে আমি বসে বসে খাবো, এটা কখনোই না। আমি তো তোমাদের ভাই আর তোমাদের সাথেই কাজ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা যখন ইতিহাসের বইগুলো পড়বেন দেখবেন খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে কাফেলা যখন বানিয়ে দিয়েছিলেন, এর মধ্যে থেকে ভাগ করতে করতে একটা দলের মধ্যে 9 জন লোক এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দলে তো 9 জন, আমিও তোমাদের দলে একজন, আমরা 10 জন মিলেই কাজ করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন যে মাটির ঝুড়িটা আমার মাথায় তুলে দাও। এটাই ছিল নবীজির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করার শিখান নাই। নবীর এটাই শিক্ষা ছিল, কাজে কখনো অপমান না। কাজ করলাম আমার মান সম্মান চলে গেল, এমন না। এটা প্রত্যেকটা নবীরই বৈশিষ্ট্য ছিল। প্রত্যেকটা নবীরই বৈশিষ্ট্য ছিল, তারা প্রত্যেকে নিজে হাতে উপার্জন করে খেয়েছে, কেউ এরকম অলস ভাবে বসে থাকে না। যার কারণে আমাদের নবীজির যদি সিরাত আপনি দেখেন, নবীজির জীবনী দেখেন, সেখানে দেখতে পারবেন যিনি বিশ্ব নবী, যিনি সমস্ত কিছুর নবী, যিনি সমস্ত নবীদেরও নবী, তিনি পর্যন্ত মানুষের বাড়িতে তিনি কিছু টাকার বিনিময়ে তিনি ছাগল চড়িয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পণ্য নিয়ে তিনি সামদেশে পর্যন্ত গিয়েছিলেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাফ নামক স্থানে মদিনার পাশে, সেখানে তিনি কৃষি আবাদ পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি চাইলে বসে বসে খাইতে পারতেন, কিন্তু এটা নবীর শিক্ষা না। নবীজি এটা বলেন নাই যে আমি নবী হয়েছি এই জন্য আমি বসে থাকবো না। নবীর শিক্ষা সকলকেই কাজ করে খেতে হবে, কাউকে অলসভাবে বসে থাকা যাবে না। প্রত্যেককেই কাজ করতে হবে, কিন্তু এই উপার্জনটা আমাকে হালাল ভাবে হতে হবে। আমাদেরকে হালাল ভাবে উপার্জন করতে হবে, কখনো হারামের মধ্যে যাওয়া যাবে না। প্রত্যেকটা নবীরা পর্যন্ত তারা কাজ করেই খেয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়লে দেখবেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
অনেক নবী তারা দর্জি ছিলেন, আবার আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করতেন। তো প্রত্যেকটা নবীরই কাজ ছিল। এমনকি হযরতে দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন বর্তমান আছে যে ইরাক, ফিলিস্তিন, এর আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে, 4-5টা রাষ্ট্র, এর বাদশা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। অথচ এই দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ বসে বসে খাইতে চাই না, কারো উপরে আমার রিজিকের ভার দিতে চাই না, আল্লাহ আমাকে একটা কাজ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে দোয়াকে এমন ভাবে কবুল করলেন, হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে লোহাকে মোমের মতো বানায় দিলেন। সুবহানাল্লাহ। তিনি লোহাগুলোকে নিয়ে নিয়ে লোহার যুদ্ধের পোশাক বানাইতেন। আর সেই দাউদ আলাইহিস সালামের ছেলের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে সারা পৃথিবীর বাদশা আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়ে কাজ করিয়েছেন। হালাল রিজিক এটা দ্বীনের অংশ। আজ আমরা মনে করি, আজ আমরা ভাগ করে ফেলেছি, আমরা ইবাদত মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইবাদত। আর আমরা ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি যা করব, এটা দুনিয়া, এটা মনে করি। কিন্তু না, একজন মুমিন যখন সে চাকরি করবে এটাও তার নেকি হবে। একজন মুমিন যখন সে ব্যবসা করবে এটাও তার নেকি হবে। শুধু তাই নয়, এই জন্য যদি কোনো ব্যবসায়ী সে ব্যবসা করে এই নিয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছে, এই জন্য আমি ব্যবসা করি, তাহলে এর মাধ্যমে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা চাকরি করে, আমরা চাকরিজীবী আছি, এই নিয়তে করলাম চাকরি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চাকরি করেছেন, অন্যের ছাগলকে চড়িয়েছেন, সুতরাং আমিও চাকরি করি। আপনি যদি এই নিয়তে চাকরি করেন তাহলে এর মাধ্যমে নবীজির একটা সুন্নাত আপনার দ্বারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকি করা অনেক সহজ। এজন্য আমরা সব সময় যেই কাজই করব এটা দ্বীনের অংশ মনে করে করব, যে এটা দ্বীনের অংশ। যখন আমার রিজিক হালাল হয়ে যাবে, আমি হালাল ভাবে উপার্জন করব, এই হালাল উপার্জন এটা দ্বীনের একটা অংশ। আপনি নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে দুই নামাজের মাঝখানে দুনিয়ার যে কাজগুলো করলেন সেটা আপনাকে আল্লাহ তাআলা নামাজের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু হারাম রিজিক এটা কিন্তু আবার দ্বীনের অংশ না। হারাম রিজিক বুঝি না আমরা, এটা হারাম কোনটা হালাল কোনটা এটা সবাই বুঝে। এটা বুঝি কিনা জোরে বলেন। সবাই বুঝি এটা হালাল হচ্ছে, এটা হারাম হচ্ছে। তো আমরা যে হারাম রিজিক কিন্তু আবার সেটা দ্বীনের অংশ না। আবার অনেকে চিন্তা করবো না, হারাম রিজিক যদি কাউকে বলা হয়, ভাই তুমি এই কাজ করো কেন, হারাম ভাবে কেন তুমি উপার্জন করো, হারাম ভাবে কেন তুমি এই উপার্জন গুলো করো, তুমি এটাকে বাদ দাও, এই কাজটাকে বাদ দাও, এটা তো হারাম ভাবে ব্যবসা হচ্ছে, হারাম ভাবে ইনকাম হচ্ছে, বলে এটা তো কষ্ট করেই করছি। আচ্ছা না, ঠিক কিনা একটু জোরে বলেন। হারাম কাজ করে এরপরে কষ্ট করে, এটা তো কষ্ট করেই করছি, কষ্ট করে করলেই সেটা হালাল হয়ে যায় না। এখন আপনি যদি মনে করেন আমি তো কষ্ট করেই করলাম, আমার তো শ্রম গিয়েছে, সুতরাং এটাও হালাল, তাহলে যে ডাকাতি করে, চুরি করে, তার আপনার থেকে বেশি কষ্ট হয়। ঠিক কিনা একটু জোরে বলতে হবে। আপনি তো হারাম করছেন, আরামে বৈশা হারাম কাজে আপনি কাজ করতেছেন, কিন্তু যে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, তার তো খবর হয়ে যায়, একটা টেনশন থাকে, ধরাই বুঝে যায় কিনা, দেখি না বললেন। তো আপনার থেকে তার মেহনত বেশি, সুতরাং কষ্ট করলেই সেটা হালাল হয়ে যায় না, কষ্ট করলেই সেটা হালাল হয়ে যায় না। এই জন্য যদি আমি হারাম উপার্জন করি, যদি কষ্ট হয়, তাহলে সেটা হারামই হয়ে যাবে। এই জন্য আমরা যারা চাকরিজীবী ভাই আছি, আমরা অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝি না, আমার ইনকাম মনে করি হালাল, কিন্তু কই দিয়ে যে কোন দিক দিয়ে যে হারাম প্রবেশ করেছে, হারাম ঢুকে যাচ্ছে, এটা আমি জানি না। মনে করেন আমরা যারা চাকরি করি, অফিসে আদালতে যারা আমরা চাকরি করি, 8 ঘন্টা চাকরি করি, এই চাকরি এটা হালাল। এই চাকরি যদি আমি নবীজির সুন্নাত অনুযায়ী করি, যে না আমার এটার দ্বারা সুন্নাত আমি আদায় করব, তাহলে আমার নেকি হবে। কিন্তু আমি চিন্তা করলাম 8 ঘন্টা তো আমি চাকরি করব, 1 ঘন্টা মাশাআল্লাহ চাকরি না করে ঘুরে ঘুরে মনে করেন যে কাটায় দিই, ওই 1 ঘন্টা আমি ডিউটি করলাম না, কিন্তু আমার উপরে দায়িত্ব তো ছিল ডিউটি করা, নাকি বলেন। আমার দায়িত্ব ছিল ডিউটি করা, কিন্তু আমি সেটা করলাম না, আমি নষ্ট করলাম। তাহলে আমি যে এই 8 ঘন্টা চাকরির মধ্যে 1 ঘন্টা আমি কাজ করলাম না, আমি যে সময় নষ্ট করলাম, অপচয় করলাম, তাহলে আমি মাস শেষে যে বেতন পাবো, ওই বেতনের 8 ভাগের 1 ভাগ সেটা আমার হারাম হয়ে যাবে। দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে আমি হালাল ইনকাম করছি, কিন্তু ওই যে আমি কাজের মধ্যে আমি সঠিকভাবে করি নাই, আমি কাজের মধ্যে ফাঁকি দিয়েছি, যার কারণে আমি হালাল ভাবে উপার্জন করলে ওখানে একটা অংশ হারাম হয়ে যাবে। এই জন্য কাজকর্মের ক্ষেত্রে আমাকে বুঝে শুনে করতে হবে। হালাল ভাবে সব কাজ করলেই
সেটা হালাল হয়ে যায় না, আমার হারাম দিকগুলো আমাকে বেঁচে থাকতে হবে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা ছিল, তার যে খানকা ছিল পাশে একটা মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে অনেক স্টাফরা ছিল, অনেক শিক্ষক ছিল, সবাই ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার যে স্টাফ গুলো ছিল, তার যে লোকগুলো ছিল, মাস শেষে তাদের প্রত্যেকের কাছে একটা খাতা ছিল। তো খাতা ছিল যে এই খাতার মধ্যে তারা লিখে রাখতো যে আমি কত সময় পর্যন্ত ডিউটি করলাম, আর কত সময় আমি নিজের ব্যক্তিগত কাজে, যেই কাজটা ব্যক্তিগত কাজে আমি নষ্ট করেছি, আমি অন্য জায়গায় যাই নষ্ট করেছি, একজনের সাথে গল্প করেছি। তো তারা এই সময়টা লিখে রাখতো। রাখার পরে মাস শেষ হলে তারা অফিসে পাঠিয়ে দিত যে যে হুজুর আমরা এই পরিমাণ কাজ করেছি আর এই সময়টা আমরা কাজ করি নাই, সুতরাং আমার বেতন থেকে এই অংশটা কেটে রাখলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে পাওয়া যাবে এরকম লোক, বলেন আরো চাইলে আরো 2-4-500 কিভাবে বেশি নেওয়া যায়। তো তারা চিন্তা করেছে এই জন্য, কারণ আমি এই কাজটা তো আমাকে যেই জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজ করি নাই, সুতরাং এটা আমার হালাল হবে না। এই জন্য তারা ওই অংশটা তারা তাদের বেতন থেকে নেয় নাই, তারা সেটাকে নেয় নাই সেখান থেকে, বলছেন আমাকে এই অংশ বাদ দিয়ে আমাকে বেতন দেয়। তো এই জন্য আমরা যদি চাকরি করতে যাই, আমি যদি 1 ঘন্টা নষ্ট করে ফেলি, আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলি, তাহলে সেই অংশের বেতনটা আমার হালাল হবে না। এই জন্য আমরা যে যারা দোকানদারি করি, আমরা দোকানদারি করে একজন পাইলাম মাল, মনে করেন 20 টাকার মাল 30 টাকা বিক্রি করে ফেলাইলাম, তাহলে আমি যে অতিরিক্ত যেই সম্পদটা নিলাম, তার থেকে টাকা নিলাম, সেটা হারাম হয়ে যাবে। এখন যারা গাড়ি চালান বলতেছেন আমাদের কোনো সমস্যা নাই, আপনি একজন অপরিচিত লোক পেয়েছেন, ভাড়া হলো 20 টাকা, সে চিনে না এই মনে করে পাইলেন আপনি 50 টাকা ভাড়া, আছে না নাই জোরে বলেন। আপনি জানেন ভাড়া 20 টাকা, কিন্তু আপনি অতিরিক্ত যে ভাড়াটা নিলেন অপরিচিত মানুষ মনে করে, এই আপনার অতিরিক্ত নেওয়াকে আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিবেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমরা গাড়িতে যাওয়া আসা করি, আমার এক বাচ্চা বয়স মনে করেন বড়, এখন তাকে ভাড়া দিতে হবে, চিন্তা করে ওকেও ফাও নেওয়া যায় কিনা, ঠিক না জোরে বলেন। ট্রেনে হয়, লঞ্চে হয়, বিভিন্ন সময় হয় এরকম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন খেলাফত প্রাপ্ত একজন মুরিদ আসছে। আসার পরে দেখে যে তার সাথে একটা বাচ্চা নিয়ে আসে, তার একটা ছেলে নিয়ে আসে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তার সাথে সালাম মুসাফা হওয়ার পরে বললেন, তাকে তিনি বললেন তোমার যে সন্তান নিয়ে এসেছো, এই সন্তানকে কি তুমি সাথে করে নিয়ে এসেছো? বলে হুজুর নিয়ে এসেছি। বললেন আনার সময় তোমার সন্তানের টিকিট কি পূর্ণ করেছিলা নাকি হাফ করেছিলা? সুবহানাল্লাহ বলে। কেমন পীর ছিল! বর্তমানে পীরের কথা আমি এখন বলবো না, সময় নাই। তো তাইলে এমন অবস্থা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার যে সন্তানকে নিয়ে আসলা, এই সন্তানের টিকিট কি ফুল করেছো না হাফ করেছো? এমন হয় না অনেক সময় বাসের মধ্যে মনে করেন কলেজ পাস করছে 10 বছর আগে, এখনো স্টুডেন্ট বাড়াবে, আছে না নাই জোরে বলে। যারা ছাত্র ভাই আছে, যারা যুবক ভাই, একটু ভালো করে শুনেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার এই সন্তানের ফুল টিকিট করেছো নাকি হাফ টিকিট করেছো? বলতেছে হুজুর কি আর বলবো, আমার ছেলেকে তো দেখতে 12 বছরই দেখা যায়, কিন্তু ওর বয়স হলো 13 বছর, ওর 12 বছর যেহেতু দেখা যায়, ছোট মোটো দেখা যায়, এই জন্য ওর জন্য হাফই টিকিট করে ফেলেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, কররা ধমক দিলেন, তাকে কররা ভাবে কথা বললেন, কিভাবে তুমি এটা করতে পারলে? তুমি জানো তোমার সন্তানের বয়স হলো 13 বছর, তাকে ফুল টিকিট করতে হবে, আর তোমার জন্য তো উচিত ছিল, তুমি যেহেতু আমার কাছে আসো, আমি তোমাকে খেলাফত পর্যন্ত দিয়েছি, তোমার জন্য উচিত ছিল যে তোমার সন্তান যখন 12 বছরে একদিন হয়ে যাবে সাথে সাথে তাকে ফুল ভাড়া দেওয়া, আর তুমি হাফ ভাড়া দিয়েছো। আজকের থেকে তোমার খেলাফত বা তোমার আর খেলাফত দিলাম। তবে চিন্তা করেন হালাল রিজিকের কতটা গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি আমি হারাম থেকে বেঁচে না থাকি, আমি যত ইবাদত করি, শুরুতে বলেছিলাম ইবাদত যেই পাত্রে রাখা হয় পাত্র বিস্ফোটা হয়ে যাবে। আর যদি আমার হালাল রিজিক না থাকে, হারাম উপার্জন থাকে, ওই তলা ফুটা হয়ে যাবে। আমি যতই ইবাদত করি, যতই নেকি করি, যা কিছু করি না কেন, আমি ওই কাজের মাধ্যমে, ওই নেকির মাধ্যমে আমি মুক্তি পাবো না। কারণ আমি যদি
হালাল ভাবে যদি খাই, আমি নামাজ তাহাজ্জুদ পড়ি না, আমি বেশি দান করতে পারি না, আমি বেশি বেশি নামাজ আদায় করতে পারি না, তাসবিহ তাহলিল আদায় করতে পারি না, কিন্তু আমার রিজিকটা হালাল, আমি এটা চিন্তা করি আমার রিজিকের মধ্যে একটা টাকাও হারাম আসবে না, তাহলে আশা করা যায় আপনাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি হালাল আর হারাম দুই হাত পেতে যা পান সামনে দুই হাত পেতেই নেন, এমন অবস্থা হইলে আপনি নামাজ যতই করেন, আপনি যতই সম্পদ খরচ করেন, যতই জিকির করেন, তসবিহ 1000 দানা নিয়ে সবসময় সুবহানাল্লাহ বলেন, আপনার ওই সুবহানাল্লাহ নেক আমলে কখনোই আপনাকে ওই হারাম উপার্জন করার কারণে মুক্তি দিতে পারবে না। এই জন্য ভাই আমাদের জন্য উচিত হলো, আমাদের কর্তব্য হলো, আমরা নেক ইবাদত যতই করি, নেক কাজ যতই করি, ওই ইবাদত যেই পাত্রের মধ্যে রাখা হয় ওই পাত্রের ফুটা যাতে না হয় সেটা থেকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? যে জোরে বলেন। প্রথমে যেই কথা বললাম যে মাছ রাখতে হলে তলা ভালো রাখতে হবে। তলা যদি ভালো না থাকে, সারাদিন যদি মাছ মারেন সন্ধ্যাবেলায় দেখবেন মাছ নাই, কিন্তু তলা ভালো থাকলে মাছ যদি 10টাও মারেন সন্ধ্যার সময় দেখবেন মাছ আছে। ঠিক এমন ভাবে আমার উপার্জনের মধ্যে যদি হালাল আসে, তাহলে আমার ওই ইবাদত যেই থলির মধ্যে রাখা হয় সেটা তলা আছে, আমি যা ইবাদত করব সেটাই থাকবে। কিন্তু আমার ইবাদতের যে মধ্যে তলা নাই, আমার যে ইবাদতে রাখার পাত্রে তলা নাই, আমি হারাম খাইতেছি সমস্যা নাই, আমি মিথ্যা কথা বলতেছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, তলা নাই, আমি ইবাদত যতই করি সব ওই ফুটা দিয়ে বাইরে যাবে, আমি কখনো মুক্তি পাবো না। এজন্য আমাদেরকে সবসময় হালাল রিজিক খেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ।